আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমাদের বাংলাদেশি ভাইদের অনেকের রাশিয়ান ভিসা হইছে, মানে ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসতেছে কাজ করবে রাশিয়াতে। তো অনেক ভাই আসলে কমেন্ট করে জানতে চায় ভাই ভাষা সম্পর্কে, রাশিয়ান ভাষাটা সম্পর্কে। তো রাশিয়ান ভাষা না পারলে কি দেশে পাঠিয়ে দিবে কিনা, এছাড়া ভাষার পরীক্ষার সম্পর্কিত বিভিন্ন তথ্য, তারপর কোন কোন লাইক মাছের ফ্যাক্টরি, বিভিন্ন ফার্মের কাজে গেলে ভাষা শিখে আসতে হবে কিনা, এ ধরনের কোশ্চেন অহরহ আসতেছে আমাদের কমেন্ট বক্সে। অনেক ভাই কমেন্ট করতেছে। তো প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি চেষ্টা করি আপনাদের আসলে জানানোর জন্য বিভিন্ন ধরনের তথ্য। তো সর্বপ্রথম যেটা বলি, আসলে 2025 সালের অ্যাকচুয়ালি ভাষা পরীক্ষা অনেকটা শিথিল করছে রাশিয়াতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে ফরেনারদের। বাট যদিও ভাষা পরীক্ষা দেওয়া লাগে, অনেক সময় কোম্পানি আসলে চায় যে তাদের স্টাফরা সবাই ভাষাটা জানুক। বাট অনেকের যে কোশ্চেন যে ভাষা পরীক্ষা মানে ভাষাটা শিখে আসাই লাগবে, ভাষা না পারলে দেশে পাঠিয়ে দিবে কিনা, যে না ভাইয়া এরকম হয় না যে ভাষা না পারলে দেশে পাঠিয়ে দিবে। বাট আপনাদের যদি ভাষা পরীক্ষা দেওয়া হয় কোম্পানি, অবশ্যই আপনাদের পরীক্ষা পাস করা লাগবে। আর একবার যদি পাস করতে না পারেন আপনাদের পরবর্তীতে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। বাট ওভারঅল যেটা বলা হয় যে আপনাদেরকে আসলে ট্রেনিং করায় অনেক অনেক কোম্পানি আপনাদের কিছুদিন ক্লাস করাবে, লাইক দুবাসী যারা আছে মানে ট্রান্সলেটর, তাদের দিয়ে অ্যাকচুয়ালি ক্লাস করায় বেসিক কিছু রাসায়নিক ভাষা, যা আপনাদের শেখানোর চেষ্টা করে, তারপর আপনাদের পরীক্ষা দেওয়ায়। তো ভাষা না পারলে দেশে পাঠিয়ে দিবে এ ধরনের মানে সুযোগ না আপাতত নাই। তো বাট ভাষাটা আপনাদের জানা অতীব জরুরি। যারা রাশিয়াতে আসতেছেন, পারমিট পাইছেন মানে ভিসা পাইছেন, তো তারা একটু চেষ্টা করবেন নিজেদের থেকে প্রথম থেকেই যাতে আপনারা একটু ভাষাটা শিখতে পারেন। দেশে থেকে একটু প্র্যাকটিস করবেন বেসিক যে ভাষাগুলো আছে। তো ওই শব্দগুলো আপনারা চেষ্টা করবেন রাসায়ন যে বেসিক ভাষাগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, বা আপনারা বুঝেন যে আপনাদের কি কি শপিং মলে গেলে কীরকম কথাবার্তা বলা লাগবে। তারপর আপনারা আপনাদের বন্ধুদের সাথে কথা বলতেছেন, নতুন একজন লোকের সাথে কথা বলতেছেন, কী কথাবার্তা বলা লাগে, কাজ সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করলে কীভাবে জিজ্ঞাসা করা লাগবে। তো বেসিক কিছু ভাষা অ্যাকচুয়ালি আপনাদের জানতে হবে। আপনাদের যেহেতু হাতে সময় আছে, আপনারা চেষ্টা করবেন বেসিক কিছু ভাষা জেনে তারপর রাশিয়াতে আসার। আর আসার পর অবশ্যই আপনারা আসলে যে আপনাদের মেডিকেল, তারপর ভাষা পরীক্ষার যেসব সময়টা, ওই সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। এছাড়া অনেক ভাই আসলে কমেন্ট করে যে মেডিকেল যে ইস্যুগুলা আছে, অনেকের অনেক রকম অসুখ ছিল আগে, বাট এখন কিউর হইছে, মানে অসুখটা সেরে গেছে এরকম। তো যারা এখন এখন বর্তমানে ফিট আছেন, তো তাদের কোনো সবার কথা না, যদিও প্রিভিয়াসলি কোনো অসুখ থাকে। তো আপনাদের যদি কারণ অসুখ-বিসুখ থাকে, তো আগে থেকেই অ্যাকচুয়ালি আপনারা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে শীতের দেশে অ্যাকচুয়ালি অনেক ধরনের সমস্যা হয়। তো এ ধরনের সমস্যা থেকে যাতে আপনাদের আ মানে স্বাস্থ্যের কোনো ঝুঁকি না থাকে, তো আপনারা অবশ্যই সে ধরনের প্র্যাকটিস করবেন এবং প্রস্তুতি নিয়ে আসবেন। তো এখানে আসার পর যাতে কোনো কিছু সমস্যা না হয়, সেটা আপনারা দেশে থেকেই সিউর হয়ে নেবেন। তো যাদের ব্যক্তিগত কোনো সমস্যা আছে, তো সেই সমস্যাটা আদৌ আছে কিনা। অনেকে হয়তো ট্রিটমেন্ট নিচ্ছেন অনেক আগে, বাট এখন আছে কিনা সেটা জানার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।